নমস্কার, আমি মনিতপা। ১৬ আনা বাঙালি পরিবারের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। এখন ঘড়িতে সময় মোটামুটি সকাল 11:30। আমি আর আমার 2 বাহন মিলে বেরিয়ে পড়েছি, যাব ওয়ালমার্টে। এই সামনেই তো কয়েকদিনের মধ্যে স্কুল খুলতে চলেছে বাচ্চাদের, আর তার জন্য রয়েছে একটা লম্বা লিস্ট মিলিয়ে সবটা কিনে ফেলতে হবে আজকে। অবশ্য কয়েকটা আইটেম কয়েকদিন আগে কিনেছিলাম, কিন্তু তখন এত তাড়াহুড়োর মাঝে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে যখন যাবই আমরা ওয়ালমার্টে, ভাবলাম আপনাদেরকেও সাথে নিই। আর ওই যে বললাম আমার সাথে রয়েছে আমার 2 বাহন। দাঁড়ান দেখাই আপনাদেরকে। এই যে আমার 2 বাহন, আমার পুত্র আর আমার ট্রলি ব্যাগ। জিনিস আনার জন্য এই ট্রলি ব্যাগটি ভীষণ কাজের এখানে। আমার মতন একদম আনাড়ি মানুষ যে কিনা গাড়ি চালাতে পারে না একদমই, তার জন্য এটা ভীষণ কাজের জিনিস। কোথায় যাবে তুমি এখন? কেমন লাগছে? ভালো। চলুন, সময় নষ্ট করব না, যাই তাহলে দোকানে। কানাডা দেশের প্রধান ঋতু 4টি। সামার বা গরমকাল, যেটা কিনা জুন মাসের শেষের দিক থেকে শুরু হয়, মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি অবধি চলে। তারপরে শুরু হয় লিফ ফল সিজন, যেটা চলতে থাকে মোটামুটি ডিসেম্বর মাস অবধি। এই সময় চারিদিকের ফুল ফল পাতা সবগুলোই ঝরে পড়ে। এই অগস্ট মাসে যেহেতু এখানে গরমকাল, প্রকৃতি মা যেন রং বেরঙের ফুল পাতায় নিজেকে সাজিয়ে তুলেছেন। সকল দেশের পতাকার পাশাপাশি ওই যে দেখুন, আমার দেশের পতাকাটিও মাথা উঁচু করে আকাশের বুকে উঠছে। যাতায়াতের পথে নিজের দেশের পতাকাটিকে দেখে সত্যিই আমি গর্ব অনুভব করি। জানুয়ারি মাস থেকে যে সাংঘাতিক ঠান্ডা পড়ে, ভীষণ স্নোফল হয়, সেই সময়টাকে বলা হয় এখানে শীতকাল। যদিও এখানে শীতের আবির্ভাব ঘটে মোটামুটি অক্টোবর মাস থেকেই, কিন্তু জানুয়ারি মাসে গিয়ে সে শীতটা সহ্যের বাইরে চলে যায়। আপনাদের তো গতবার সেই ভিডিও শেয়ার করেছিলাম। মার্চ মাসের শেষের দিক বা এপ্রিলের শুরুর দিক অবধি চলে এখানে সাংঘাতিক তুষারপাত, তুষারঝড়, দারুণ কনকনে হাওয়া। এই রাস্তাটি পেরিয়ে ওই পারে গেলেই ওয়ালমার্ট। এই দেশে রাস্তার প্রতিটি ক্রসিংয়ের ধারে বা রাস্তার ধারে এমন একটি করে সুইচ থাকে পথচারীদের জন্য। রাস্তা পারাপারের সময় পথচারীকে সেই সুইচটি টিপে দিতে হবে এবং রাস্তার অপর পারে থাকা এলইডি স্ক্রিনে একটি নির্দিষ্ট সময়সীমা উঠবে। সময়সীমাটি শুরু হওয়া মাত্রই পথচারীকে পেরিয়ে যেতে হবে এত বড় রাস্তাটি। সময়টি শুরু হওয়ার পূর্বে বা পরে রাস্তা পার করা যায় না। যে কোনো ধরনের দুর্ঘটনা রুখতে পথচারী বা গাড়ি চালক এই ধরনের নিয়ম মেনে চলেন। ওয়ালমার্টে পৌঁছে গেছি। এই পুরো এরিয়াটা হচ্ছে পার্কিং লট, কিন্তু সপ্তাহের মাঝামাঝি এসেছি বলে মনে হচ্ছে পার্কিং লটটা এতটা খালি। আসলে এখানে গাড়ি ছাড়া মানুষের জীবন প্রায় অচল। সব জায়গায় বাস, মেট্রো, ট্রেন ইত্যাদির ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু তা অনেকখানি সময় সাপেক্ষ। ক্যাবের ব্যবস্থা থাকলেও তা অনেকখানি খরচের ব্যাপার, তাই নিজস্ব গাড়ি থাকা বিশেষভাবে জরুরি। আবার অনেক এরিয়া এমনও আছে যেখানে গাড়ি ছাড়া যাওয়া সম্ভব নয়। বাস, মেট্রোতে যেতে গেলে অনেকবার চেঞ্জ করতে হয়। এপ্রিল মাস থেকে মোটামুটি এখানে পুনরায় আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। ঠান্ডা অনেকটাই ধীরে ধীরে কমতে শুরু হয়। নবপ্রাণের সঞ্চালনা হয় গাছে গাছে, অর্থাৎ পুনরায় নতুন পাতা, ফল, ফুল ইত্যাদি জন্মায়। এপ্রিল টু জুন এখানে বসন্ত ঋতু। এখন নিয়ে নেব স্কুলের লিস্ট মিলিয়ে সমস্ত জিনিসপত্র। এইগুলো হচ্ছে স্কুলের ব্যাগ, পরপর সাজানো আছে। অবশ্য এখন আর ব্যাগ কিনবো না, কিছুদিন আগে আমরা অন্য দোকান থেকে কিনেছিলাম। আসলে এই সময় তো চারিদিকে সব স্কুল কিছুদিনের মধ্যেই ওপেন হবে, তাই হয়তো এত ব্যবস্থা। এখানে সকলের বই তো স্কুল থেকেই দেওয়া হয় এবং সেটা স্কুলেই রাখা থাকে, সেখানেই বাচ্চা পড়াশোনা করে এবং দিনের শেষে স্কুলে সবটা জমা করে আসতে হয়। সারা বছরে স্কুলের জন্য পেন, পেন্সিল, কালার বা ইত্যাদি অন্যান্য যত আইটেমস প্রয়োজন ওনারা একেবারে লিস্ট দিয়ে দেন। আমরা সবটা কিনে স্কুলে গিয়ে জমা করব, তাহলে সারা বছর নিশ্চিন্ত। একদিক থেকে ভালোই, সারা বছরের সমস্ত জিনিস যদি একেবারে কিনে দিয়ে দেওয়া যায় তাহলে সারা বছরটা নিশ্চিন্ত। না হলে মনের মতন করে সব সময় যে সব জিনিসটা আমরা পাবো তা তো পাই না। এই সময় প্রচুর কালেকশন এসেছে, সারা বছর কিন্তু এত আর থাকে না, থাকে কিন্তু সংখ্যায় অনেকটাই কমে যায়। এই ধরনের ফাইল বা একটু পরে ফোল্ডার এইসব আমাদেরকে নিতে হবে। এই হচ্ছে লাঞ্চ ব্যাগ। এখানকার স্কুলে লাঞ্চ ব্যাগ নেওয়া বাধ্যতামূলক। স্কুলগুলো তো প্রায় সকাল 7টা, 7:30টায় শুরু হয়, শেষ হয় গিয়ে 3টে, 3:30টায়। আবার যাদের বাবা মারা অন্যান্য কাজের সাথে যুক্ত থাকেন তাদের বাচ্চারা তারপরে থাকে ডে কেয়ারে। বিভিন্ন স্কুলে ডে কেয়ারের ব্যবস্থাও থাকে। প্রায় সন্ধে 5টা, 6টা অবধি বাচ্চারা সেখানেই থাকে।
তাই স্কুলের ব্যাগের মধ্যে খাবার দাবার নিলে খাবার পড়ে ব্যাগ, খাতাপত্র বা অন্যান্য জিনিস নষ্ট হয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। বাচ্চারা সাথে করে লাঞ্চ, স্ন্যাক্স সবটাই নিয়ে যায়, তাই স্কুলে এরকম একটা লাঞ্চ ব্যাগ থাকা বাধ্যতামূলক। এই ফোল্ডারগুলোও নিতে হবে, স্কুল থেকে যেমনটা ইনস্ট্রাকশন দিচ্ছে তেমন। ফোল্ডারও রয়েছে বিভিন্ন সাইজের, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, যেটা প্রয়োজন সেটা দেখে আমাদেরকে নিয়ে নিতে হবে। এই কালারগুলোও আমাদেরকে স্কুলে দিতে হবে, সব ধীরে ধীরে একটা করে কিনে নেব। এই দিকটাতেও থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন সাইজের লাঞ্চ ব্যাগ, তার উপরেই রয়েছে লাঞ্চ বক্স। এই যে দেখেছেন ওপরে যে লাঞ্চ বক্সটা, দাঁড়ান দেখাই আপনাদেরকে। এই যে এইটা, এখানে 6-7 ঘন্টা মতন বাচ্চার খাবার ঠান্ডা বা গরম যেমনটা আপনি দেবেন তেমনটাই থাকবে। আমার ছেলেটার জন্য গত বছর এমন একটা কিনেছিলাম, সত্যি বেশ ভালোই গরম থাকে খাবার দাবার অনেকক্ষণ। আসলে সকালে রান্না করে দেওয়ার পর বেলা 12টার দিকে যখন ওদের গিয়ে লাঞ্চ হয়, সেই সময়টা তো খাবারগুলো একদম না হলে ঠান্ডা হয়ে যায়, আর এই লাঞ্চ বক্সটি ভীষণ কাজের। এই দিকের সব লাঞ্চ বক্স সেকশনগুলো হচ্ছে সবটাই প্লাস্টিকের। এইগুলোতে অবশ্য খাবার নর্মালি থাকবে, শুধুমাত্র একটু আগে যেটা দেখালাম সেটাতেও এরকম গরম থাকে অতক্ষণ। ওইগুলো হলো থার্মাস লাঞ্চ বক্স। এই সামনে ব্লু গ্রিনের বক্সটি হলো বেন্টো বক্স। ভেতরে ছোট ছোট অনেকগুলো খোপ বানানো থাকে, তার মধ্যে নিজের মনের মতন স্ন্যাক্স বা লাঞ্চ দেওয়া যেতে পারে। আসলে এই দেশের মানুষের খাবারের প্যাটার্ন আমাদের থেকে অনেকটাই আলাদা। আমরা যেমন ভাত, ডাল, সবজি, মাছ, মাংস ইত্যাদি অন্যরকম প্রসেসে বানিয়ে খাই আমাদের নিজেদের মতন, এই দেশের মানুষদের পছন্দের তালিকার প্রথম বস্তুই হলো ব্রেড। তার পাশাপাশি বিভিন্ন ননভেজ আইটেম ওনারা খান, কিন্তু খুব কম তেল মশলাতে বেক করে, বা অনেক ক্ষেত্রে কোল্ড ফুডও এনারা ব্যবহার করেন। এই দিকটায় বেশ কিছুটা রয়েছে ফ্রোজেন সামুদ্রিক মাছের ফিলে। আমাদের ওখানে যেমন আমরা প্রায় প্রতিদিনই পুকুর, নদী ইত্যাদি থেকে ফ্রেশ রুই, কাতলা আরও কত ধরনের মাছ পেতাম, এখানে ওই সব পাওয়া যায় না। বাংলাদেশি বা ইন্ডিয়ান মার্কেটে আমাদের দেশীয় মাছ ওই রুই, কাতলা ইত্যাদি পাওয়া যায় ঠিকই, তবে তা বেশ কয়েক মাসের পুরনো, পুরোপুরি ফ্রোজেন। আমাদের দেশ থেকেই এখানে আসে বা বাংলাদেশ থেকে। এই দিকটায় আছে চিকেন, বাড়িতে চিকেনটাও শেষ হয়ে গেছে, একটা প্যাকেট নিয়ে নেব। এই হলো লেগ পিস। এখানে চিকেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকম স্কিন সমেতই থাকে। পুরো মুরগি থাকে ঠিকই, এর আগে ভিডিওতে আপনাদের সাথে সেটা একবার শেয়ারও করেছিলাম, কিন্তু আজকাল জানি না কেন পুরো মুরগিটা নিজের হাতে কেটে রান্না করে আর খেতে পারি না, ভীষণ ঘেন্না লাগে। তাই এরকম একটা প্যাকেট নিয়ে নেব, এটা কাটতেও সুবিধা হয়, অনেকখানি সময়ও বেঁচে যায়। এই দেশে মুরগির লেগ পিস বা অন্যান্য পিসের থেকে চিকেন ব্রেস্ট পিস খাওয়ার প্রবণতা বা জনপ্রিয়তা অনেকটাই বেশি। এইগুলো হচ্ছে অর্গানিক চিকেন, এই যে সবুজ প্যাকেটে রাখা, কোনো রকম রাসায়নিক পদার্থ ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জৈব পদার্থ খাইয়ে এখানকার ফার্মে মুরগিগুলোকে বড় করা হয়, তাই এর দামও থাকে বেশ কিছুটা বেশি। এই মুরগিটাই আপনাদেরকে এর আগে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে লাল প্যাকেটে যে দেখছেন, এগুলো হচ্ছে ক্যানাডিয়ান ফার্ম থেকে আসা মুরগি। কোনো রকম অ্যান্টিবায়োটিক বা হরমোন পদার্থ ইউজ না করেই মুরগিগুলোকে বড় করা হয়। ওয়ালমার্টের যে দিকটা শিশুদের কাছে সবচেয়ে আকর্ষণীয়, সেই দিকটাতে এসেছি এখন। আসলে কয়েকদিনের মধ্যে একটা বাচ্চার জন্মদিন আছে আমাদের পরিচিত, ভাবছি তার জন্যেই কিছু একটা নিয়ে রাখি। আপাতত একটা নিই, পরে আরও তার সাথে কিছু জামা কাপড়, ব্যাগ ইত্যাদি কিনে দিয়ে দেবো। সত্যি এই দিকগুলো দেখলে মন এত ভরে যায়, নিজেরই সব কিনে ফেলতে ইচ্ছা করে। আর ইনারা সাজিয়েও রাখে এত সুন্দর থরে থরে, দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। আর আমার সাথে তো তিনিও এসেছেন, তিনি আবার কি বলেন, একটা ছোট্ট বোনের জন্য কিনছি আর সে বাদ থাকবে তাই কি হয় বলুন, সেও শুরু করেছে অল্প স্বল্প জেদ। আর বাচ্চারা তো এই দোকানে এলে এমন কান্নাকাটি জেদ শুরু করে, জোরে ধমক দেওয়া বা কোনো কথাও বলা যায় না সেই সময়। এই দেশের যা নিয়ম কানুন, বেশি জোরে তো বাচ্চার সাথে কথাও বলা যায় না, না জানি কখন কে দেখে আর কি বলে দেয়। তবে মাঝে মাঝে বাচ্চারাও না এত চালাকি করে বদমাশি করে, এমন কান্না জুড়বে যে সেই জিনিসটা কিনে না দিয়ে উপায় নেই। এই ওয়ালমার্ট এমন একটি দোকান, কথায় শোনা 23 লাখেরও বেশি মানুষজন এই ওয়ালমার্টের সাথে কাজে যুক্ত। সব থেকে বড় সংস্থা এটি। এর থেকে কস্টকো হয়তো সাইজে আরও অনেক বড়, কিন্তু কর্মরত মানুষের সংখ্যা ওয়ালমার্টে সবসময় বেশি। এই ছোট্ট পুতুলটিকে দেখুন, কি দারুণ দেখতে। ওই মোটামুটি $5 মতন দাম, অর্থাৎ ওই 300 টাকা। না, এখানে বেশিক্ষণ দাঁড়ালে এবার বিপদই আছে আমার কপালে। সে যা শুরু করেছে, তাই আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, ঝটপট বিল করে বেরিয়ে পড়বো এখান থেকে।
কেনাকাটার পর্ব সবটাই শেষ, বেরিয়ে গেছি ওয়ালমার্ট থেকে। এখন রওনা দিয়েছি বাড়ির পথে। তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা সকলে পাশে থাকবেন, তাহলে মনের জোর অনেকখানি বেড়ে যায়, আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তাহলে উপস্থাপনা করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে। ধন্যবাদ।